বন্ধু বান্ধবরা একসাথে আড়ে না, দুই বন্ধু এখানে আইটা যাইতেছে। আজকাল তো গুল বড়ইও পাওয়া যায়, এক জাতের বড় ভ্যারিয়েশন একটু বড়, এটার বিচিটি কিন্তু লম্বা। এই হঠাৎ করে এই বড় লম্বা বিচি পাইছে তো, একটা কয় তুই চিনস, কয় না। সেইটা কয় তুই চিনস, কয় না। করতে যা আমরা কাউকে পন্ডিত আছে এলা বলে লইয়ে যাই গিয়া, এইলা দেখেছেন তার পরে লইয়ে গেছে পন্ডিতের দ্বারও কইছে এইটা কিটার বিচিটা একটু দেখিয়ে ঘুমাচ্ছে। পন্ডিতে বিচিটা হাত লইয়া আসছে দিছে, আসছে দিয়ে কান্দে দিছে, কান্দে দিয়ে আবার আসছে দিছে। কয় বিচিটার কথা কেমন লাগতো না, আপনি যে তিলিশ মারতে দিয়ে আইসুন, কেরে বইলে আসছে দিলেন, পরে কেরে কান্দে দিলেন, পরে আবার কেরে আসছে দিলেন। এটা কয় কয় বইলা যে আসছে দিছি, তোরা দুইজনের মধ্যে একটাও যে ছিলেন আর লাগে আসছে দিছি, তাইলে তো আসতেন পারইনি। পরে যে কান্দে দিলেন, কয় আমি যদি আজকে না থাকতাম তো এইটা লইয়া খুই গেলে তোরা, এই দুঃখে কান্দে দিছি। পরে যে আবার আসছে দিলেন, কয় আমি নিজেও চিনি না, কয় আমি নিজেও চিনি না, এটা লাগে আসছে দিছি। বেটা আমরা কইলে লাভটা কি? যারা গান শুনে হেরাই যদি না বুঝে, হেরার মোবাইলে উস্তাদ হোক আর খাতাপত্রই উস্তাদ হোক। আমরা তো তবে একটা জিনিস হয়েছে, আমাদের যে বাংলাদেশ বাউল সমিতি, এটার শাখা কিন্তু সারা বাংলাদেশে আছে। তো আপনাদের দোয়ায় এটার সহসভাপতি আমি, আর কবি হইল নেত্রকোনার সাংগঠনিক সম্পাদক। তো এটার কার্যক্রম আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু হয়েছে। যারা বেহালা বাজায় গান গাইতে পারে, পালা গান গাইতে পারে, নাচা পিছা করে না, একমাত্র তারাই গান গাইতে পারবে। আর এই যে দুইটা গান কেমন শিল্পী হয়ে না টেহা বিলায় দিল, এই দিনের আর একদম সীমিত, খুব কাছাকাছি আইসা গেছে, বন্ধ হয়ে যাবে। এরা গান যারা বাজাইব এই দিনে জরিমানা হইব। না এই যে মাইক্রোফোন লইয়া যে জায়গা 50 এমনিতে ঘুরে গিয়া এই টেহান্ত এই কাজগুলা করতে পারবে না, কারণ একজন বাউল শিল্পী এই কাজ যদি করে এসে তো কি বালা। বাউল শিল্পী তো অনেক শিল্পীরা স্টেজ দেখে নাচানাচিও করে, কিন্তু জীবনে যারা গান শুনছেন আমার, কোনোদিন কি একটু লড়তে দেখছেন? বড় জোর হাতটা লড়াই, মানে একটু গানের যে বিষয়টা একটু বুঝাইতে চেষ্টা করি হাতের লড়াইও। তো আগে যারা বাউল গান শুনতো, মাতা পিতা পুত্র সন্তান এক কানে বয়ে শুনতো, এটা কেন উল্টে গেছে? কারণ বাউল গানের মধ্যে এই শয়তানে মুখ দিছে। আজকে যদি এখানে একজন সেরি থাকতো ফাল্টাকা হইয়া, তো আমিও বাউই আসলাম, সন্ধ্যা দিয়ে আসছিলাম বাড়ি, ফ্যাট ভরাই দিলাম ওই, কারণ এই মেডিসিন তো আমার কাছে আছে। আর সবাই তো আবার মহিলার সাথে পারে না, কারণ এই তার তো মুখ আছে যে ভাই ইচ্ছা করতে তাই। তো যাই হোক, বাউল গান যারা শুনেন, আমি জানি এখন যা আছেন, এখন আর সুসা নাই, এখন যা আছে সব দান। সুসা গেছে গা, বাতাসে ধান উড়াইলে পরে সুসাকে তাকে, সুসাকে একটু দূরা পড়ে না, এখন সুসা গেছে, এখন যারা আছে ধান। তো বাউল গান যারা শুনেন, যার মুর্শিদ আছে, বাউল গানে বসবেন, তার মুর্শিদকে হাজির নাজির রাখে যদি চৌকিতে জল আসে, 12 বছরের কাজ হবে এই এক ফোঁটা জলে। গান আমি ইচ্ছা করলেই গাইতে পারতাম না, আল্লাহ পাক আমারে সুর দিছে, আপনাকে তো দিল না। সুরের মালিক তো সে নিজে। এই যে আজকের
আপনার ভিতরে যে কম্পনটা সৃষ্টি হয় অন্তরে, অন্তর চক্ষু দিয়া পানি নিকৃত হইলেই পরে চর্মচক্ষু দিয়া পানি আসে। আর এই চোখের পানি কোথাও জমাট থাকে না। এটা অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হইলে, বাতাস সৃষ্টি হইলে, তুফান সৃষ্টি হইলে তখনই চোখের জল আসে। তো ভালো লাগলো হবিলের বিচ্ছেদ। হগলে বেটা বিচ্ছেদের দেশ ফোর্স অনুষ্ঠানে বিচ্ছেদ গাইবা। তোমার তো বিচ্ছেদের সময় হন, বয়সে, চলাফেরায় সব দিক দেই।